হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার স্টাডি চ্যালেঞ্জের তৃতীয় দিন। আগের দুটো ব্লগ চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখোনি দেখে এসো। আর বেসিক্যালি আমার ঘুম থেকে ওঠার প্ল্যান ছিল ভোর 3টে থেকে 4টের মধ্যে, বাট মাঝে মাঝে রাতে একটু লেট হয়ে যাচ্ছে ঘুমোতে, যার জন্য উঠতে পারছি না। আর আজ ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে, প্রায় 7টা। দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসলাম পড়তে। এখন বাজে প্রায় 7:30। তো এখন আমি বায়োলজি থেকে একটা টপিক কমপ্লিট করছিলাম, ব্লাড। তো মোটামুটি একটা ভেবে রেখেছি যে এই জানুয়ারি মাসের মধ্যে বায়োলজি পুরোটা কভার করে ফেলবো খুব ভালোভাবে, আর তারপর ফিজিক্সটা পড়বো। তো এইভাবে আমি আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করব। আর এইদিকে ম্যাথ রিজনিং দুটোতে অনেকটাই জোর দিয়েছি, তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো। তো এখন এগুলোই করব ভাবছি। তো চলো এখন ব্লাডের টপিকটা কমপ্লিট করে ফেলি। বায়োলজি থেকে ব্লাডের টপিকটা কমপ্লিট করার পরে একটা ক্লাস শুরু করেছিলাম রিজনিংয়ের। তো এই ক্লাসটা মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো ছিল, আর আমার ক্লাসটা কমপ্লিট করতে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছিল। তো পুরো ক্লাসটা একেবারে কমপ্লিট করলাম, আর তারপরে একটা মক টেস্ট দিয়েছিলাম জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। তো চলো মক টেস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে স্কোরটাও শেয়ার করছি। প্রত্যেকটা সাবজেক্টের ওপরে একটা করে টপিক কমপ্লিট করার পরে আমি টেক্সট বুক থেকে মক টেস্ট অ্যাটেন্ড করছি। তো এর ফলে কি হচ্ছে বলো তো, মক টেস্টের স্কোর যাই আসুক না কেন, পড়াশোনাতে একটু এনার্জি পাওয়া যাচ্ছে। তো সেই জন্য মক টেস্টগুলো অ্যাটেন্ড করা। আর যারা আমার মতো সিচুয়েশনে আছো, পড়াশোনা করতে চাইছো কিন্তু পড়তে পারছো না, তো তারা আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। আমার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হয়েছে, আশা করছি তোমাদের ক্ষেত্রেও হবে। তো যাই হোক, সকালে সেশনে পড়া কমপ্লিট করে আমি এখন স্নান করলাম। আর স্নান করার পরে ছাদে বেশ অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম ছাদে পড়তে বসবো, বাট আর হলো না। নিচে আসলাম, একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা যাক। আর নিচে আসার পরে আর ছাদে যেতে ইচ্ছে করলো না, তো ঘরেই পড়তে বসলাম। এবার চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার ভিডিও এডিটিং এবং ভিডিওর পেছনে ঠিক কতটা সময় আমি দিই সেটার ব্যাপারে। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে, আর একজন তো আমাকে পার্সোনালি খুব বাজেভাবে অ্যাটাক করেছো, তো তার জন্যই তো আমার এই কথাগুলো বলা। তো চলো বলি। তো বেসিক্যালি আমার একটা ভিডিও এডিট করতে প্রায় 3 দিন মতো সময় লাগে। এমন নয় যে আমি দিনরাত ভিডিও নিয়ে পড়ে থাকি, তাহলে হয়তো ডেলি একটা করে ব্লগ আসতো। তো যাই হোক, যখন আমার অবসর সময় থাকে বা বাড়িতে কেউ থাকে না, তখন আমি ভয়েস ওভারটা দিই। আর বাকি যে এডিটিংয়ের কাজগুলো থাকে, মানে ক্লিপগুলো পরপর সাজানো, তো এগুলো আমি টিউশন পড়ানোর সময় বা যখন সন্ধ্যায় মায়ের সাথে বসে একটু আড্ডা দিই, গল্প করি, তখনই এই কাজগুলো করি। আর এতে আমার পড়াশোনায় খুব একটা ক্ষতি হয় না। আর পড়াশোনায় ক্ষতি হলে সেটা নিজের জন্য হয়, কারণ আমি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যাই মাঝে মাঝে। তো সেটা আমার ডিস্ট্রাকশান একটা বলতে পারো। বাট ইউটিউবটা আমার মনে হয় না আমার ডিস্ট্রাকশন, কারণ আমি এটাতে খুব একটা বেশি সময় দিই না। একদিক থেকে ভাবতে গেলে ইউটিউবটা আমার কাছে একটা মোটিভেশনের মতো কাজ করে। যখন আমি ইউটিউবে একটু বেশি সময় দিই, তখন মনে হয় যে আমি আরও ভালো করে পড়তে হবে, আমাকে আরও বেশি ইমপ্রুভ করতে হবে নিজেকে, এরকম একটা ফিল আসে। তো যাই হোক, প্রায় 1 থেকে 1.5 মাস মতো আমি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারছিলাম না। ফিজিক্যালি প্রিপেয়ার থাকলেও মেন্টালি আমি অনেকটাই উইক হয়ে পড়েছিলাম, বাট এখন নিজেকে অনেকটাই স্ট্রং মনে হয়। জানি না এই জার্নিটা কত দিনের, বাট আশা করি তোমরা সব সময় আমার পাশে থাকবে, আর আমরা সবাই একদিন নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো যাই হোক, দুপুরে ম্যাথ কমপ্লিট করার পরে মক টেস্ট অ্যাটেন্ড করেছিলাম প্রায় 3টে মতো মিনি মক টেস্ট।
তো 10টা করে কোয়েশ্চেন ছিল আর সবগুলোতেই আমার সেম স্কোর। দেন একটু ছাদে ঘোরাফেরা করার পরে আজকে বাড়িতে ছিলাম, তো বেশ অনেক দিন পরে সন্ধ্যা দিলাম। অ্যাকচুয়ালি এই সময় আমি বাড়িতে থাকি না, পড়াতে যাই, তো সেজন্য সন্ধ্যাটা বেশিরভাগ মাই দেয়। তো আজকে যেহেতু বাড়িতে ছিলাম সেজন্য আমি দিলাম। আর তারপরে 1 কাপ চা খেয়ে শুরু করলাম পড়াশোনা। তো সন্ধ্যার সময় একটু ম্যাথের উপরে বেসিক কনসেপ্টগুলো দেখছিলাম, খাতায় আগে থেকে লেখা ছিল, তো সেগুলো একটু দেখার পরে একটা ফুল মক টেস্ট শুরু করলাম রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের। তো এই মক টেস্টটা প্রায় 1.5 ঘন্টা মতো ছিল, তো আমি 1.5 ঘন্টা ধরে পুরোটাই মক টেস্টটা দিয়েছিলাম। আর এই পুরো জানুয়ারি মাসে প্রত্যেক সপ্তাহে আমি 2টো করে মক টেস্ট অ্যাটেন্ড করব রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের। আর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো মোটামুটি একদিন পর পর একটা করে টপিক জাস্ট একটু রিভিশন দেবো, কারণ এগুলো আমার মোটামুটি সবই পড়া আছে। আর বায়োলজি, ফিজিক্সটাতে একটু বেশি জোর দেবো। বায়োলজিটা এই মাসে পুরোটা কভার করে ফেলবো আর ফিজিক্সটা ফেব্রুয়ারিতে করব। তো এইভাবে আমি আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করছি। আর চলো তোমাদের সাথে মক টেস্টের কয়েকটা কোয়েশ্চেন শেয়ার করি। সো এটা ছিল এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের 4 জানুয়ারি 2021 সেকেন্ড শিফট। তো যারা মক টেস্টটা অ্যাটেন্ড করতে চাও বা দিতে ইচ্ছুক তারা যাও, অ্যাটেন্ড করো অ্যান্ড তোমাদের স্কোরটা আমাকে জানিও। আমি টোটাল 70টা অ্যাটেম্প্ট করেছি অ্যান্ড আমার স্কোর এসেছে 63.35। কাট অফ ক্লিয়ার হয়নি, তবুও আমি স্যাটিসফাইড। আর আমার মতো যারা স্যাটিসফাইড হতে চাও তারা যাও, মক টেস্টটা দাও অ্যান্ড স্কোরটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, মক টেস্টটা শেষ করতে করতে প্রায় রাত্রি 11টা পার হয়ে গিয়েছিলো। তারপর আমি একটু বসে বসে কোয়েশ্চেনগুলো দেখছিলাম, কোনগুলো পেরেছি, কোনগুলো অ্যাটেন্ড করিনি, কোনগুলোতে একটু বেশি সময় লেগেছে। তো এইসব করতে করতে প্রায় রাত্রি 11:30 মতো বেজে গেছে। তো এখন বই খাতা গুছিয়ে এখন আমি বসলাম ইনস্টাগ্রামের ফিল্টার এক্সপ্লোর করতে। তো এই করতে করতে আমার রাত্রি প্রায় 12টা বেজে গেছে ঘুমোতে। সো চলো, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে। তো চলো, টাটা।